ছোট গ্রামে মিনাটুনি ও মিলু টুনা নামে দুজন পাখি বসবাস করত। কিছুদিন আগেই দুজনের বিয়ে হয়েছিল। তাদের ঘর ছিল খুবই ছোট এবং অনেক নিচু। ঘরের আশেপাশে কিছু জায়গা জমি তাদের ছিল, কিন্তু নতুন ঘর বানানোর জন্য তাদের কাছে কোনো পয়সা ছিল না। একটু বেশি বাতাস হলেই তাদের ঘরটা ভেঙে যাবে। কিন্তু আশেপাশের সকল পাখিদের ঘরগুলো অনেক বড় বড় পাকা দালান ছিল। ঘর বানানোর জন্য পয়সা না থাকলেও তারা দুজনেই খুবই সুখী ছিল। বিয়ের কিছু মাস পরে তাদের সংসারে খুব অভাব দেখা দেয়। কিন্তু মিনাটুনি ও মিলুটুনা কিছুতেই বুঝতে পারছিল না যে কিভাবে তারা টাকা পয়সা উপার্জন করে সংসারটা ভালোভাবে সাজাবে। কিন্তু তারা এটা ভেবে খুশি ছিল যে তাদের কাছে থাকার জন্য একটা ঘর আছে। প্রতিদিন মিনাটুনি খুব সকালে ঘুম থেকে উঠে ঘরের সকল কাজকর্ম সেরে নিত। অন্যদিকে মিলুটুনা সকাল সকাল উঠে খেতে কাজ করতে চলে যেত। যখন মিনাটুনি ঘরের কাজ করত, তখন পাশের বাড়ির বল্টু কবুতর ছাদে এসে উপর থেকে মিনাটুনির সাথে গল্প করত। মিনাটুনি, এ কি করছো গো তুমি? আরে বল্টু যে, এই তো আমি কাজ করছি। আচ্ছা মিনা বোন, তোমার ঘর তো একদম ভেঙে গেছে। তাড়াতাড়ি একটা নতুন ঘর বানিয়ে নাও, ছোট ঘর হলেও বানিয়ে নাও। ঠিক এই সময় চিল ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। দুজনের কথা শুনে সে দাঁড়িয়ে যায়। মিনাটুনির গরিব অবস্থা দেখে সে অপমান করে আর মিনাটুনিকে নিয়ে মজা করে বলে, আরে বল্টু, মিনাটুনি কিভাবে ঘর বানাবে বলো? ওর কাছে তো ভালোভাবে খাবার জন্য পয়সাও নেই। এরকম কথা বলো না চিল ভাই। দেখো, এই গ্রামের সকল পাখিদের কত বড় বড় দালান পাকা বাড়ি, কিন্তু মিনাটুনির ঘর কত ছোট। আমাদের ঘর ছোট হতে পারে, কিন্তু আমাদের ঘরে অনেক শান্তি আছে। আচ্ছা চিল ভাই, তুমি তোমার ঘরে যাও তো। তোমাকে ঘরে যাবার জন্য আমাদের বলতে হবে নাকি? যাও তাড়াতাড়ি এখান থেকে। যদি মিনাটুনি বড় ঘর বানিয়ে নিতে পারে, তাহলে আমিও আর তাকে কিচ্ছু বলবো না, চুপচাপ চলে যাব। চিল পাখি এইভাবে মিনাটুনিকে অপমান করতে থাকে। তারপর সে সেখান থেকে চলে যায়। চিল পাখির এই ধরনের কথা শুনে মিনাটুনি খুবই দুঃখ পেয়েছিল, কিন্তু বল্টু কবুতর মিনাটুনিকে সান্ত্বনা দিতে থাকে। দেখো মিনা বোন, এই ব্যাপারটা নিয়ে এত চিন্তা করো না। ওই দুষ্টু চিলের তো অভ্যাস হয়ে গেছে অন্যদের কিছু না কিছু বলে দুঃখ দেওয়া। আমারও সেটাই মনে হয় বল্টু, কিন্তু কি করব বলো? আমাদের ভাগ্যটাই খারাপ যে, কিচ্ছু করার নেই আমাদের। আচ্ছা বোন, তুমি চিলের কথায় খারাপ পেও না। না ওর চেহারা দেখতে ভালো, না ওর ঘর দেখতে ভালো। কিন্তু বল্টু, এই কথা সত্য যে এই ভাঙা ঘরটার জন্য আমাদের অনেক অসুবিধা হচ্ছে। আচ্ছা ঠিক আছে মিনা বোন, তুমি ঘরের কাজ ছেড়ে নাও। আমি এখন আসছি, আবার পরে কথা হবে। মিনাটুনি ঘরে খাবার বানাচ্ছিল। ওই সময় তার স্বামী মিলুটুনা ঘরে চলে আসে। কিছু সময় পর আকাশে ঘন কালো মেঘ জমা হয়। আকাশে ঘন কালো মেঘ দেখে মিনাটুনি ও মিলুটুনা খুবই ভয় পাচ্ছিল। মনে হচ্ছে এক্ষুনি খুব জোরে বৃষ্টি হবে। আমারও তো এটা ভেবে ভয় হচ্ছে। যাই হয়ে যাক, ভগবানের উপর ছেড়ে দিতে হবে। আমাদের ঘর নিচু হওয়ায় যখন বৃষ্টি হবে সবার আগে আমাদের ঘরেই জল ঢুকবে। আমিনা, তুমি ঠিকই বলেছ। দেখি কি হয়। আমাদের কিছুই যে করার নেই। কিছুক্ষণ পর খুব জোরে বৃষ্টি চলে আসে। দেখতে দেখতে বৃষ্টিটা ভয়াবহ রূপ ধারণ করে। মিনাটুনি ও মিলুটুনা খুব ভয় পাচ্ছিল। ওরা ভয় পাচ্ছিল যে কখন ঘরটা ভেঙে পড়ে। কিছুক্ষণ পর ঘরের মধ্যে জল ঢুকতে শুরু করে। বন্যার জলে ওরা ডুবে যায়। সেই জন্য বিছানার মধ্যে বসে পড়ে। সারা রাত্র বৃষ্টি পড়তে থাকায় ওরা ঘরের মধ্যে ভয়ে ভয়ে বসেছিল। সারা ঘরে জল অনেকটাই বেড়ে গিয়েছিল। পরদিন সকালে বৃষ্টি থেমে যায়, কিন্তু তাদের ঘরে জল এখনো ছিল।
যতক্ষণ না জল ঘর থেকে বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা বিছানার মধ্যেই বসে থাকে। দেখো তো, মনে হচ্ছে ঘরের মধ্যে জল একটু কমেছে, তাই না? হ্যাঁ, আমার তো ভয় ছিল ঘরটা না ভেঙে যায়, কিন্তু এই ঘরটা আমাদের বাঁচিয়ে দেয়। ঠিক বলেছ, আমরা খুবই ভাগ্যবান। আচ্ছা চলো বাইরে গিয়ে দেখি বাইরের কি অবস্থা। মিনাটুনি ও মিলুটুনা খুবই সাবধানে জল পেরিয়ে বাইরে চলে আসে। ঘরের বাইরে এসে দেখে ঘরের চারদিকে শুধুই জল আর জল। ঘরের সকল জিনিস জলের মধ্যে ডুবে গেছে। আমাদের ঘরের মধ্যে জল রয়ে গেছে, সেই জন্যই আমাদের ঘরের চারদিকে জল রয়েছে। হ্যাঁ, যদি এইভাবে আর কিছুদিন জল থাকে তাহলে সব কিছুই শেষ হয়ে যাবে। তাদের ঘরে খাবার বানানোর কোনো উপায় না থাকায় মিরুটুনা খাবার বাইরে থেকে আনার কথা বলে। সেই সময় প্রতিবেশী কবুতর উপর থেকে তাদের কাছে ক্ষমা চেয়ে নেয়। আরে মিনা বোন, তোমরা দুজন কেমন আছো? হ্যাঁ, আমরা ভালো আছি বল্টু। আমি কখনো ভাবতে পারিনি যে এই গ্রামে এত বৃষ্টি হবে। বৃষ্টি যখন শুরু হয় তখন আমি ভেবেছিলাম হয়তো একটু পর বৃষ্টি বন্ধ হয়ে যাবে, কিন্তু তোমাদের ঘর তো জলে ডুবে গেছে। জল বের করার জন্য কোনো রাস্তা নেই। হ্যাঁ, এখানে অনেক জল জমে রয়েছে। ভগবানের কৃপায় তোমাদের ঘর এখনো সুরক্ষিত আছে, কিন্তু তোমাদের ঘর অনেক নিচু হওয়ায় জল এখনো অনেক উপরে আছে। যদি আর দুদিন বৃষ্টি না হয় তাহলে মনে হয় জল চলে যাবে। ওরা যখন এই কথা বলছিল তখন ওই দুষ্টু চিল পাখি সেখান দিয়ে চলে আসে এবং টুনি পাখির খারাপ অবস্থা নিয়ে একটু মজা করবে সেটা ভেবেই চিল সেখানে আসে। এটা দেখে বল্টু কবুতর খুব রাগ হয়। আরে টনি, কি হলো? তোমার ঘর তো পুরো নষ্ট হয়ে গেল। দেখো আমাদের ঘর কত ভালো, চলো যাবে আমার সাথে। দেখো চিল ভাই, এভাবে বলো না, মিনাটুনি এখন খুবই বিপদে আছে। আরে বল্টু, তুমি একটু চুপচাপ বসো তো, তুমি এত কথা বলো কেন? আচ্ছা মিনাটুনি, তুমি কি জানো স্নান করার মধ্যে কত উপকারিতা আছে? তোমাকে আর এত পরিশ্রম করতে হবে না, তোমাকে শুধু ঘরের জমানো জলেই ডুব দিতে হবে। হে 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 হে। আমার মনে হয় চিল ভাই, আমাকে নিয়ে মজা করা ছাড়া তোমার আর কোনো কাজ নেই। তুমি এখান থেকে চলে যাও। তুমি এত রাগ করছো কেন? আমি কি কিছু ভুল বলেছি নাকি? তাই না বল্টু? চিল ভাই, তুমি এখান থেকে চলে যাও, নইলে তোমার মাথা ফাটিয়ে দেবো লাঠি দিয়ে। চলে যাও এখান থেকে, যাও। চিল পাখি একটু ভয় পেয়ে গেল, সে সেখান থেকে তাড়াতাড়ি চলে গেল। কিছুক্ষণ পর মিলুটুনা চলে আসে। দুজনে মিলে ঘরে বসে খাবার খাচ্ছিল। সেই সময় ঘরের মধ্যে অনেকগুলো মাছ সাঁতার কাটছিল। দুজনেই মাছগুলোকে দেখে খুবই অবাক হয়ে যায়। এইভাবে বিভিন্ন ধরনের মাছ ঘরের মধ্যে আসতে থাকে। আরে, এই মাছগুলো আমাদের ঘরের মধ্যে কেন আসছে বলো তো? আমিও তো বুঝতে পারছি না কিছুই। আমাদের ঘরের চারদিকে জল জমে আছে, হয়তো সেই জন্যই এসেছে। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। চলো আমরা বাইরে যাই, ঘরের দরজাটা বন্ধ করে দেই, যাতে এই মাছগুলো ঘরের বাইরে যেতে না পারে। মেলুটুনা বাইরে চলে আসে এবং দরজাটা লাগিয়ে দেয়। তারপর তারা দুজনেই ভাবতে থাকে যে এই মাছগুলোকে দিয়ে কি করা যাবে। আমরা এই মাছগুলো দিয়ে কি করব বলো তো? মাছগুলো তো ঘরের মধ্যেই আছে, দেখি দুদিন অপেক্ষা করে কি হয়। দুদিন পর মাছগুলো একটু বড় হয়ে গেল। মিনাটুনি, আমি ভাবছিলাম যদি আমরা এই মাছগুলোকে ধরে বাজারে বিক্রি করে দেই তাহলে কিছু পয়সা পাওয়া যাবে। চলো আমরা তাহলে এগুলো সততার মাধ্যমে বাজারে বিক্রি করি। যদি তাতে আমাদের পয়সা উপার্জন হয় তাহলে আমরা আমাদের জন্য নতুন ঘর বানাবো। আমার মনে হয় কি জানো টুনি, ভগবান আমাদের রাস্তা দেখাচ্ছেন, কিন্তু টুনি এই মাছগুলোর নাম তো আমরা জানি না। চলো মাছগুলির নাম জেনে তারপর সেগুলোকে আমরা বাজারে বিক্রি করি। মিনাটুনি ও মিলুটুনা দুজনেই মাছ ধরা শুরু করে দিয়েছিল। মাছগুলোকে ধরার জন্য ওরা ঘরের চারদিকে দৌড়াদৌড়ি শুরু করে।
সারাদিন দুজনেই খুব পরিশ্রম করেছিল। অনেকগুলো মাছ ধরে ফেলেছি। চলো এখন এগুলো বাজারে বিক্রি করতে যাই। চলো সবগুলো মাছকে 200 টাকায় বিক্রি করে দেব। যদি কেউ কিনতে রাজি না হয় তাহলে 100 টাকায় সবগুলো মাছ বিক্রি করে দেব। তারপর দুজনেই মাছ বিক্রি করতে চলে যায়। ওই সময় বল্টু কবুতর তাদের মাছ নিয়ে যেতে দেখে ফেলে। আরে, তোমরা এত মাছ ধরে কোথায় নিয়ে যাচ্ছ? মাছ বিক্রি করতে যাচ্ছি। কিন্তু এতগুলো মাছ তোমরা কোথায় পেলে? আমাদের ঘরের মধ্যেই পেয়েছি। আচ্ছা, তাই নাকি? তোমরা তো খুবই ভাগ্যবান। মাছগুলো কত করে বিক্রি করবে? 200 টাকায়। আরে, কি বলছো? এগুলো তো ইলিশ মাছ। 1 কেজির দাম হবে 2000 টাকা। আর তোমরা 200 টাকায় বিক্রি করবে কেন? আসলে আমরা তো জানি না এগুলো কি মাছ আর কত দাম ওদের। ভালো হয়েছে তুমি বলে দিয়েছো। যদি তুমি আমাদের না বলতে আমরা তো জানতেই পারতাম না। 200 টাকায় বিক্রি করে দিতাম। আচ্ছা ঠিক আছে, যাও সাবধানে বিক্রি করো। তারপর মিনাটুনি ও মিনুটুনা খুব খুশি হয়ে সেখান থেকে বাজারে চলে আসে। দুজনেরই খুশির সীমা ছিল না। দুজনেই খুশিতে বাজারে মাছ বিক্রি করতে থাকে। ভগবান আমাদের উপর দয়া করেছে গো। হ্যাঁ, ভগবান আমাদেরকে দয়া করে আমাদের ওই ভাঙা ঘরে ইলিশ মাছ পাঠিয়েছে। আমরা যদি আমাদের জন্য একটা ভালো ঘর বানাতে চাই তাহলে ভালো দামে মাছগুলোকে বিক্রি করতে হবে। তখন তো ঘর বানাতে আর কোনো বাধা থাকবে না। আমাদের সব কিছুই ভালোই ভালোই হয়ে যাবে। ওরা যেটা আশা করেছিল সেটাই হলো। মাছ বিক্রি করে ওরা অনেক টাকা ইনকাম করে ফেলে। মিনাটুনি ও মিনুটুনা অনেক খুশি হয়ে যায়। এখন আমাদের কাছে অনেকগুলো পয়সা আছে। এখন আমরা ভালোভাবে একটা ঘর বানাতে পারবো। হ্যাঁ, এখন তো আর কোনো ভয় নেই আমাদের। দেখেছো মিনাটুনি, এই বৃষ্টির ফলে আমাদের অনেক লাভ হয়েছে। হ্যাঁ, এখন আমরা একটা বড় পাকা দালান ঘর বানিয়ে ওই চিলের মুখ বন্ধ করতে পারবো, যেটা কিনা ওই দুজন স্বামী স্ত্রীর স্বপ্ন ছিল। মাছ বিক্রি করে পয়সা দিয়ে তারা একটি বড় দালান পাকা ঘর বানিয়ে নেয়। তারপর সেই ঘরে খুব সুখী শান্তিতে বাস করতে থাকে। বন্ধুরা, আমাদের আজকের গল্প তোমাদের কেমন লেগেছে? গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে লাইক ও কমেন্ট করে দেবে। টাটা।